চলো ট্রেনে উঠে আমরা যে কোনো ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। এবং আমাদের মিশন কিন্তু 177 পিস ম্যাথ করা, 177 পিস, 177 পিস ম্যাথ করব। এবং আমার প্রিয় বিদ্যার্থী, আমি বলছি যে কোনো পরীক্ষায় তোমরা বসে যাও, তোমরা সমস্ত ম্যাথ কিন্তু কমন পাবে, সমস্ত ম্যাথ, এবং সংখ্যাও চেঞ্জ হবে না, এবং তোমরা যে কোনো ম্যাথকে কিন্তু ট্রেনের ম্যাথকে গাদ্দা মাছাতে পারবে। চলো ফার্স্ট ম্যাথ দেখে নিই। দেখো এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, বলছে একটা ট্রেন, চলো একটা ট্রেন, এটা তার ট্রেন আমাদের কত মিটার লম্বা, বলছে 160 মিটার লম্বা। কত কিলোমিটার বেগে যাচ্ছে ট্রেনটা, বলছে 78 কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছে। এই ট্রেনটা কাকে অতিক্রম করেছে, একটা মানুষ অর্থাৎ ভলুকে অতিক্রম করেছে 6 কিলোমিটার পার আওয়ার্স গতিবেগে। তাহলে দেখো এদিকে যাচ্ছে, দুই দিকে একই দিকে যদি যায় তাহলে গতিবেগ কি হয়, মাইনাস হয়। কি চাইছে, মোট পথ। চলো সময় চাইছে আমার প্রিয় বিদ্যার্থী, কি চাইছে, সময়। আর সময় বার করার জন্য আমাদের চাই মোট পথ বাই হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার্সকে 5/18 দিয়ে গুণ। তুমি বলবে ঠিক আছে স্যার, মোট পথ মানে কত, 160 মিটার। আর দেন কিলোমিটার, দুটো কিলোমিটার, দুজন একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কি করব, বিয়োগ করব। তাহলে 78 থেকে 6 বাদ মানে 72 ইন্টু 5/18, 4×18 = 72। তাহলে তুমি বলবে স্যার কার্টুন 4×5 4×4 16, 40, 5×8 40, 8 সেকেন্ড। তাহলে অতএব অপশন নাম্বার এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের বি, আমাদের 12 নম্বর কোশ্চেন। 72 কিলোমিটার পার আওয়ার ধাবমান একটি ট্রেন 18 কিলোমিটার পার একই দিকে, এটাও দেখো একই দিকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। আচ্ছা দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্য, মানুষের দৈর্ঘ্য, গরুর দৈর্ঘ্য, ছাগলের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য বার করার জন্য একটাই ফর্মুলা, কিলোমিটার পার আওয়ার 5/18 আর ইন্টু কত, সময়ের গুণ। তা তুমি বলবে স্যার এখানে কটা কিলোমিটার আছে, তুমি বলবে স্যার 2 কিলোমিটার আছে। তাহলে কোন কিলোমিটার বসাবো, এরাই একই দিকে যাচ্ছে তাই বিয়োগ করে বসাও। 72 থেকে 18 বাদ, তুমি বলবে স্যার 72 থেকে 18 বাদ দেন, তাহলে কত থাকে, 54। তাহলে এখানে 54 বসান, তারপরে 5/18 বসান আর ইন্টু সময়। টর্চ লাইট দিয়ে সার্চ করে দেখো এখানে সময় কত আছে, 10, তাহলে 10। তাহলে বলবে স্যার 9 দিয়ে 6 নং 54, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, 5 ছক 30, 3 5 150 মিটার, অতএব 150। বি ফর বল, ঠিক আছে তো। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক। এটাও আমাদের কি চাইছে, ট্রেনটির গতিবেগ। দেখো বেশি অঙ্ক পড়া লাগে না, জাস্ট কি চাইছে সেটাকে দেখে নাও। গতিবেগ মানে কি, তুমি বলবে স্যার গতিবেগ মানে মোট পথ বাই হচ্ছে কি, মোট পথ বাই হচ্ছে কি সময় ইনটু 18/5 দিয়ে গুণ। তাহলে দেন মোট পথ কতটা আছে, তুমি বলবে 120 মিটার একটা ট্রেন, তাহলে 120। আর এখানে কত আছে, 8 সেকেন্ড, তাহলে 8। আর এখানে কত, 18/5 দিয়ে গুণ করুন। তুমি বলবে স্যার এখানে এইটা দিয়ে কাটুন, 8 কে 8, 40, 5 40, তারপর 3 5 15, 3 18 54, 54 কিলোমিটার পার আওয়ার্স। কিন্তু এর ভিতরে দেখো এটা মোট গতিবেগ, মানে মানুষের গতিবেগ আর ট্রেনের গতিবেগ মিলে, মানুষের গতিবেগ আর ট্রেনের গতিবেগ মিলে টোটাল 54 হয়েছে, ভালো করে বুঝবা। তাহলে এটা কি আছে, 4 কিলোমিটার, তার মধ্যে মানুষের গতিবেগ আছে, তাহলে মানুষের গতিবেগটা বাদ দিয়ে দাও, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার্স, অতএব ট্রেনের গতিবেগ হবে 50 কিলোমিটার পার আওয়ার্স। এখানে দেখো আমাদের অপশন নেই, কিন্তু এখানে 100% অপশন ভুল আছে। ট্রেনের গতিবেগ হবে 50, অপশন নাম্বার এ করে নাও। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার্স। কেউ ভাববে স্যার বিপরীত দিকে যাচ্ছে, যোগ হবে না, আরে না রে বাবা। তাহলে মোট গতিবেগ বেরিয়েছে কত, 54। মোট গতিবেগ বেরিয়েছে 54, তার মধ্যে বিপরীত দিকে যাক আর একই দিকে যাক, এই কন্ডিশনে কি হবে, বিয়োগ হবে। চলো 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি পার ঘন্টা বেগে গেলে 5 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময়, তাহলে সময় চাইছে। তুমি বলবে স্যার সময় চাইছে, সময় বার করা কোনো ব্যাপার, আপনার কাছে তো বাই হাত কা খেল, আর আমি বলবো আমার প্রিয় বিদ্যার্থীদের কাছেও বাই হাত কা খেল। তাহলে মোট পথ বাই, তাহলে সময় বার করা মোট পথ কিলোমিটার পার আওয়ার্সকে 5/18 দিয়ে গুণ করুন স্যার। তাহলে মোট পথ মানে কত, 180 মিটার। তুমি বলবে স্যার 2 কিলোমিটার আছে, একটি ট্রেন 67 কিলোমিটার পার ঘন্টা বেগে 5 কিলোমিটার পার ঘন্টা বিপরীত দিক থেকে এসে অতিক্রম করছে, তাহলে দুইজন দুই সাইডে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে গতিবেগ কি হবে, যোগ হবে। 67 আর 5 যোগ করলে তুমি বলবে স্যার 72 হয়, আর 72কে 5/18 দিয়ে গুণ করুন, 4×8 = 72, 5 36 180। তুমি বলবে স্যার 5 নং 45, 9 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এত যদি আমরা আপেল খাই
তাহলে কি হবে, আমাদের আপেল খেলে ব্রেনের স্মৃতিশক্তি ইনক্রিজমেন্ট হয়। তাই যদি কোনো ব্যক্তিরা একদিনে দিনে প্রতিদিন একটা করে আপেল খায় না, তাহলে তার ব্রেনের স্মৃতিশক্তি ইনক্রিজমেন্ট করতে পারবে, যা ধরে তার থেকে আরো বেশি ধরতে পারবে। চলো আমার প্রিয় বিদ্যার্থী, 250 মিটার দৈর্ঘ্য একটি চলমান ট্রেন সামনের দিক কি চাইছে, গতিবেগ বলছে স্যার আপনি এত পড়ছেন কেন রে, পড়ার কোনো দরকার আছে, গতিবেগ বার করতে বলেছে। তাহলে মোট পথ আপনি করুন, বাই হচ্ছে কি সময়, আর ইন্টু একে 18/5 দিয়ে গুণ করুন। তাহলে মোট পথ কত আছে, 250 মিটার মোট পথ। আর বলবে স্যার সময় 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 10 সেকেন্ড, স্যার 10 দিয়ে গাদ্দা মাছিয়ে দিন আর 18/5 দিয়ে গুণ করুন। এটা কাটা, তুমি বলবে স্যার 5 5 25 আর 5 18 কত আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে 5 18 90 কিলোমিটার পার আওয়ার। আর এরা কি করছে, সামনের দিক থেকে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা। আমার এখানে আসার পরে দেখারই দরকার নেই যে একই দিকে গেছে বা বিপরীত দিকে গেছে, এখানে অলওয়েজ বিয়োগ হবে 4 কিলোমিটার পার আওয়ার, অতএব কত হবে 86 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নম্বর 86 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে আমরা একটা জিনিস মনে রাখবা, এটা মোট গতিবেগ বার হয়। তাহলে মোট গতিবেগ যদি 90 কিলোমিটার, তুমি ধরো মনে করো ট্রেন এই দিক থেকে এইদিকে যাচ্ছে আর তুমি এই দিক থেকে এইদিকে যাচ্ছ, তুমি যে দিক থেকে যাও না কেন আমার প্রিয় বিদ্যার্থী, তুমি ভাবলে যে আমি স্যার যোগ করে দেবো বিপরীত দিক থেকে যাচ্ছে, সেটা কোন কন্ডিশনে, অঙ্ক স্টার্টিং এর কন্ডিশনে, যখন তুমি শুরু করবে। কিন্তু লাস্টে যখন মোট গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ারে এসছে, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অলওয়েজ বাদ দিতে হবে। চলো 16 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই, যে ম্যাথটা আমাদের স্ক্রিনের সামনে শো করছিল। কোনো ব্যাপার নেই, একই দৈর্ঘ্যে একটি মেল ট্রেন ও একটি লোকাল ট্রেন একই সময় একই স্টেশন থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে। মেল ট্রেন গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা, 30 মিনিট পর মেল ট্রেনটি লোকাল ট্রেন অপেক্ষা 5 কিমি এগিয়ে থাকে। দেখো এটা একটা মেল ট্রেন, চলো আমাদের এখান থেকে এই পর্যন্ত যাবে, তাহলে এটা মেল ট্রেন, আর মেল ট্রেনের গতিবেগ বলছে 50 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে লোকাল ট্রেন, মনে করো লোকাল ট্রেন, এর গতিবেগ আমরা জানি না। দেখো কি বলেছে এখানে, এখান থেকে 1 ঘন্টায়, এ কথার অর্থ হচ্ছে 50 কিলোমিটার যাও, তাহলে বলছে 30 মিনিট পর, তাহলে 30 মিনিটে তুমি কতটা পথ যাবে, 1 ঘন্টায় যদি 50 যাও, তুমি বলবে স্যার 1 ঘন্টা মানে কত, 60 মিনিটে যদি তুমি 50 কিলোমিটার যাও, আর 30 মিনিটে যাবে 30 দুগুণ 60 আর 25 কিলোমিটার। তাহলে তুমি এখান থেকে টোটাল কতটা গেছো, 25 কিলোমিটার গেছো, এটা 25 কিলোমিটার ডিস্টেন্স। কিন্তু কি বলছে যে 30 মিনিট পর লোকাল ট্রেনটা এর থেকে 5 কিলোমিটার কম চলে, তার মানে লোকাল ট্রেন কতটা চলেছে, 20 কিলোমিটার গেছে। যদি 5 কিলোমিটার কম চলে, মেল ট্রেন থেকে লোকাল ট্রেন যদি 5 কিলোমিটার কম যায়, তার মানে কত গেছে, 20 কিলোমিটার। তাহলে এটা গেছে 30 মিনিটে 20 কিলোমিটার। তাহলে ভালো করে বোঝো, 30 মিনিটে গেছে 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতটা যাবে, তুমি বলবে স্যার 40 কিলোমিটার পার আওয়ার। অতএব লোকাল ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম 40 কিলোমিটার পার আওয়ার। তাই অপশন নম্বর হচ্ছে আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ফর বল। মাঝে মাঝে ক্রিকেট খেলা করলে কি হয় জানো তো, বি থেকে বল আর বল থেকে আমরা ব্যাট বল খেলা করি। তা ব্যাট বল খেললে শরীরের স্ট্রংতা বাড়ে। দেখো দুটি ট্রেন একই দিকে 76 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। ব্যাস, বলবে স্যার আপনি এত পড়ছেন, আপনি আমাদেরকে শেখাচ্ছেন, পড়ার কোনো দরকার নেই, আবার নিজে পড়ছেন না রে বাবা, কি আছে এখানে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য চাইছে, তাহলে দৈর্ঘ্য মানে কত, কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18 আর ইন্টু কত সময়, দৈর্ঘ্য নির্ণয়ের জন্য এটা। বলবা স্যার 76 কিলোমিটার পার আওয়ার আর 40 কিলোমিটার পার আওয়ার একই দিকে ঘন্টা বেগে এগিয়ে চলেছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 8 সেকেন্ড অতিক্রম করে, তাহলে তাহলে আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমাদের কত সেটা বলেছে। তাহলে দেখো এখানে আমাদের দুটো ট্রেন আছে, এটা বলছে একই দিকে গেছে, একই দিকে গেলে আমরা কি করি বাবা, একই দিকে গেলে গতিবেগ মনে হয় 16 যাচ্ছি, তাহলে গতিবেগ বিয়োগ করি, 76 থেকে 40 ভাগ, তুমি বলবে স্যার 36 ইন্টু 5/18 আর ইন্টু সময়, সময় কত আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার 8, 18 দুগুণ 36, 5 দুগুণ 10, 8 10 কত 80 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আছে, 80 মিটার। এখানে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে আমাদের এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে দ্বিতীয় ট্রেন মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা বেরিয়ে গেছে 80 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী 18 নম্বর, দুটি বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার 24 কিলোমিটার পার ঘন্টা বেগে দৈর্ঘ্য কত, আবার দৈর্ঘ্য চাইছে, তাহলে তুমি বলো মোট পথ, তাহলে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য মানে আমাদের কি আমার প্রিয় বিদ্যার্থী,
দৈর্ঘ্য বার করার জন্য কিলোমিটার পার আওয়ার্স ইন্টু 5/18 ইন্টু কি আছে সময় দৈর্ঘ্য। তাহলে দেখো দৈর্ঘ্য কিলোমিটার পার আওয়ার্স, তাহলে বিপরীত দিক দিয়ে তাহলে এটা 30 আর 24 যোগ হবে না বিয়োগ হবে? দেখো বিপরীত দিক দিয়ে গেলে কি হয়, গতিবেগ অনেক স্পিড মনে হয়। তাহলে 30 আর 24 যোগ হবে 54 ইন্টু কত 5/18 আর ইন্টু সময় আছে 6। তাহলে তুমি বলবে স্যার 3 6 18, 3 18 কত 54 আর 5 18 কত 90 মিটার। তাহলে কত মিটার? 90 মিটার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলবো স্যার এখানেও স্যার যে দৈর্ঘ্য চাইছে, তাহলে দৈর্ঘ্য বার করার জন্য আবার আপনি খেলা করুন কিলোমিটার পার আওয়ার্স আর 5/18 আর ইন্টু সময়ের গুণ করে দিন। আমি বলবো ঠিক আছে। তো দেখো 33 কিমি পার ঘন্টা বেগে এবং 30 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে 33 আর 30 তুমি বলবে স্যার যোগ হয়ে যাবে বিপরীত দিকে, তা 63, 33 আর 30 যোগ করলে 63, 5/18 আর সময় কত আছে 10। তাহলে তুমি চিন্তা করো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমরা কিভাবে করবো, 9 দিয়ে 7 নং 63, 9 9 2 18, 5 2 10 আর 5 5 25, 7 25 175 মিটার। তাহলে কত আমার প্রিয় বিদ্যার্থী? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক তোমার জন্য এইচডব্লিউ থাকছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, তোমরা কমেন্টে ঝড় তুলে দাও। আবার নেক্সট ক্লাস পাওয়ার জন্য অপেক্ষা করো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, শেষ করছি। টাটা বাই বাই। তোমরা ততক্ষণ ভালো থাকো যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ক্লাস না নিয়ে আসি। তো আমরা আজকে জয় হিন্দ, বন্দের মাতরম, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।